এই এআই টুলটি ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টিভিটিকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন। এটাকে ব্যবহার করে আপনি যে কোনো টেক্সটকে ভিজুয়ালে তথা ডায়াগ্রাম বা চার্ট এগুলোতে কনভার্ট করতে পারবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার পড়ালেখাকে অনেকখানি সহজ করে দিবে, এবং আপনি যদি প্রেজেন্টেশন তৈরি করতে চান সেক্ষেত্রেও এই টুলটা আপনাকে অনেক সাহায্য করবে। চলুন শুরু করা যাক। আমি এই এআই টুলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই এআই টুলটির নাম হচ্ছে ন্যাপকিন এআই। আপনারা গুগলে সার্চ করলে প্রথম লিঙ্কে এটাকে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তাও তো এখানে প্রথমে আসার পরে আমরা গেট ন্যাপকিন ফ্রি এটাতে ক্লিক করব। এরপরে এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করে নিব। ওকে, তো সাইন ইন করার পরে এখানে নর্মাল কয়েকটা অপশন আছে, যেমন প্রথমটাতে আপনাকে জিজ্ঞাসা করছে আপনি এটা কিসের জন্য ব্যবহার করবেন। আমি এখানে পার্সোনাল ইউজ দিলাম। এরপর আপনি এটাকে কোন কাজে ব্যবহার করবেন লেখা আছে, আমি এখান থেকে প্রেজেন্টেশন দিয়ে দিলাম। এরপর আপনি এদের সম্পর্কে কোথা থেকে শুনেছেন, এখান থেকে ইউটিউব দিয়ে দিতে পারেন। এরপর নেক্সট। ওকে, তো এখন হচ্ছে আমরা কাজ শুরু করতে পারি। এটার জন্য হচ্ছে আমরা ক্রিয়েট মাই ফার্স্ট ন্যাপকিনে ক্লিক করলে দুইটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে বাই পেস্টিং মাই টেক্সট কন্টেন্ট, মানে এক্ষেত্রে আপনি হচ্ছে আপনার কন্টেন্টটাকে প্রোভাইড করবেন, এরপর সেখান থেকে ভিজুয়াল তৈরি করবেন। আর সেকেন্ড অপশনটা হচ্ছে বাই জেনারেটিং টেক্সট ইউজিং এআই, তথা এদের এআই ব্যবহার করে আমরা একটা কন্টেন্ট জেনারেট করব, এরপর হচ্ছে সেখান থেকে ভিজুয়াল তৈরি করব। আমি দুইটা অপশনই আপনাদেরকে দেখাবো। আমি হচ্ছে প্রথমে বাই পেস্টিং মাই টেক্সট ডকুমেন্ট এখানে চলে যাচ্ছি। এরপর এইখানটাতে হচ্ছে আপনাদের কন্টেন্টটাকে পেস্ট করতে হবে। তো আমি জাস্ট হচ্ছে আমার পড়ার একটা স্লাইড, সেটা আমি চ্যাট জিপিটিতে আপলোড করে বলেছি যে এইখানে যা লেখা আছে সেটাকে টেক্সটে কনভার্ট করে দিতে, এবং সে সেটাকে টেক্সটে কনভার্ট করে দিয়েছে। আমি জাস্ট এটাকে কপি করছি এবং এখানে এই এআইটাতে এসে জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই যে লেখাটা এটার পাশে কিন্তু এই যে একটা বুস্ট বাটন দেখাচ্ছে। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখন এই লেখাটা স্ক্যান হবে এবং এটা দিয়ে ভিজুয়াল তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে এবং আমাদের ভিজুয়াল তৈরি করার ডান, এবং এখানে একটা না অসংখ্য, আপনি যদি এখানে স্ক্রল করেন দেখতে পাচ্ছেন অসংখ্য ভিজুয়াল কিন্তু তৈরি করে সে দিয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটাকে চুজ করতে পারি। তো আমার কাছে এই ভিজুয়ালটা ভালো লাগছে, এজন্য আমি এইটাতে ক্লিক করব। তাহলে এইটার ভিতরে আবার অনেক স্টাইল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টাইল আছে। আপনার এখান থেকে যে স্টাইলটা পছন্দ আপনি সেই স্টাইলটা নিতে পারেন, এবং এগুলো কিন্তু কাস্টম ভাবে এডিটও করা যায়, আমি সেটাও দেখাচ্ছি। তো আমি এই যে স্টাইলটা এটাতে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের ভিজুয়ালটা রেডি। এখন আপনার যদি মনে হয় যে এইখানে কোনো একটা লেখা আপনি এডিট করবেন, সেক্ষেত্রে জাস্ট আপনি সেটার উপরে একটি ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, এবং এখানে আপনি ক্লিক করে এটার ফন্টটা চেঞ্জ করতে পারেন। তো ধরেন আমি এই ফন্টটা দিয়ে দিলাম, এবং এটাকে যদি আমি বোল্ডে ক্লিক করি তাহলে এটা কিন্তু লেখাটা একটু বোল্ড হয়েছে, এবং এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এটার মাধ্যমে কিন্তু আমরা এই লেখার ফন্টটা ছোট বড় করতে পারবো। এখানে এক একটার উপর ধরলে ছোট বড় দেখাবে। সো আমি এটাকে একটু বড় রাখছি, এবং এইখানে ক্লিক করে আপনি এটা হালকা উপরে বা নিচে হচ্ছে নিতে পারবেন। এবং এইখানে ক্লিক করে হয়তো বা অ্যালাইনমেন্ট টাইপের কিছু লেখা আছে যে আপনি এটাকে কোন অ্যালাইনমেন্টে রাখতে চান, এবং এইখানে ক্লিক করে এটাতে একটা আপনি কালার দিতে পারবেন। তো এটাকে আমি আপাতত ব্ল্যাক রাখছি। এরপরে যদি আপনি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন, এবং এরপরে আপনি যে কোনো একটা জায়গাতে ক্লিক করে এখান থেকে যে কোনো কিছু লিখতে পারেন। এরপর আপনি স্কেচে ক্লিক করে এখানে দাগাদাগি করতে পারেন। তো যাই হোক, এরপরে এটাকে যদি ডিলিট করতে চান আবার এটাতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করে দিবেন, চলে যাবে। সেমভাবে এটার ক্ষেত্রেও। তো যাই হোক, এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, এবং এটাকে আপনি পিএনজি আকারেও ডাউনলোড করতে পারেন, এসভিজি আকারেও ডাউনলোড করতে পারেন, বা ভেক্টর ফরম্যাটে। তো আমি এটাকে জাস্ট হচ্ছে পিএনজি আকারেই ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এদের এআইটা কীভাবে ব্যবহার করবেন। সেক্ষেত্রে জাস্ট এই নিউ ন্যাপকিন নেবেন, এবং এইখানে দেখতে পাচ্ছেন ড্রাফট উইথ এআই অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। এরপর এখানে হচ্ছে আপনি আপনার প্রম্পটটা দিবেন, যেমন আমি এখানে লিখছি, আমি এখানে লিখে দিলাম এআই নিউজ অফ লাস্ট 3 months। এরপর এটাতে কন্টিনিউ দিলে, এবং এগুলোর ক্ষেত্রেও সেম, আপনি হচ্ছে যে কোনো একটা প্যারাগ্রাফের পাশে যাবেন এবং এখান থেকে জাস্ট বুস্ট বাটনে ক্লিক করে দিলে দেখবেন ভিজুয়ালগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিজুয়ালগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।